বাবা দরবেশ, আল্লাহ বিচার করব। আল্লাহর কাছে প্রত্যেকটা প্রবাসী বিচার দিলাম। আল্লাহ তুমি বিচার করো। জাকির ভাই আজকে এয়ারপোর্ট থেকে আসার সময় দুইটা মোবাইল থাকার কারণে ওনাকে একটা মোবাইলের জন্য 5,000 টাকা জরিমানা করছে। 15 তারিখ 5 মাস 2025 সাল থেকে সরকার আইন করছে, এই বৃহস্পতিবার থেকে সরকার আইন করছে একটা মোবাইলের বেশি আনতে পারবেন না। আরে আমরা কি ডাহাই, আমরা কি চোর? আমরা তো প্রবাসী, আমরা বিদেশ থেকে কাজ কইরা ক্যাশ টাকা, রক্ত জড়ানো ঘামের টাকা দিয়ে কিনা দুইটা মোবাইল আনলে একটা মোবাইলের জন্য জরিমানা রাখা দেন। আল্লাহ কি বিচার করবো না? আল্লাহ কি এগুলার বিচার করবো না? যারা প্রবাসী আছেন আপনার একটার বেশি দুইটা মোবাইল নিয়েন না, নিলেই এই দরবেশ বাবার মতন কত দরবেশ বাবা বয়ে রয়েছে আপনার কাছ থেকে টাকা নেবার জন্য। আমরা যারা প্রবাসী আছি আমাদের বিটকিস কাইটা স্বর্ণ বিভিন্ন দামি সবকিছু সরঞ্জাম নিয়ে যা, এগুলার বিচার আজও পর্যন্ত কোনো প্রবাসী পাইছে না, আর পাইতো না। আপনারা একটা কথা কইয়া দেন যে আপনারা আর বিদেশ থেকে মোবাইল আনেন না, টাকা পয়সা পাঠায়েন না। সকল প্রবাসীরা কিন্তু এর আগে রেমিটে শাটডাউন করছিল, এটা আপনি ভুলে গেছেন। এখন আমাদের ওই ঘুরে গেরা ওই হেইডই আবার রেমিটে শাটডাউন করতে হবে। এয়ারপোর্টের মধ্যে থেকে 2-3 মাস, 2 মাস না 1 মাস প্রবাসীরা দেশে যাওয়া বন্ধ করে দেন, রেমিটেন্স বন্ধ করে দেন, দেখবেন তো এয়ারপোর্টের মধ্যে বসে মশা মারবো। এমনি তো জাহাজের ভিতরে মশা অভাব নাই। এ আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। প্রবাসীদের পাশে কেউ নাই, কেউ নাই। যত জুলুম প্রবাসীদের সাথে। জাহাজ উঠছে, চাক্কি উড়ে গেছে গা। এবার বুঝেন যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে সবার কাছে অনুরোধ, আমরা যারা বিদেশ যাই কত রিক্সে যাই দেখেন, চাক্কি খুলে ভরে জায়গা ওই জাহাজ দামটারে বিদেশ ফাড়া, জাহাজের দরজা খুলে ভরে জায়গা উড়ন্ত অবস্থায় ওই জাহাজ দামটারে বিদেশ ফাড়া, জাহাজের ভিতরে মশা বনবন বনবন করে ওই জাহাজ দামটারে বিদেশ ফাড়া, জাহাজ গিয়ে উঠতে যাইতে দিকে গরুর লোকে ধাক্কা খা ওই জাহাজ দামটারে বিদেশ ফাড়া। আবার আমাদের সাথে জুলুম, মোবাইল 2টা আনতে পারবেন না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তোমার কাছে বিচার দিলাম। প্রবাসীদের বিচার একমাত্র আল্লাহর কাছে। জুলুম রে জুলুম, সকল জুলুম প্রবাসীদের সাথে, সব জুলুম।